সামনেই ভোট, আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বেআইনি আগ্নেয়াস্ত্র আর বোমা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। এই তালিকায় আরও একটা সংযোজন। এবার গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার বীরনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে পাকড়াও করল তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়, আর সে সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পিস্তল, 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় থানায়। সূত্রে খবর, ধৃতের নাম হৃদয় মজুমদার। ওই দেশি পিস্তল এবং গুলি তার কাছে কোথা থেকে কি উদ্দেশ্যে এলো এবং এর নেপথ্যে আর কেউ জড়িত রয়েছেন কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এ বিষয়ে আমার কলিগ সুরজিৎ দাস তার রিপোর্টে ঠিক কি তুলে ধরছেন, আসুন দেখা যাক। খবর পেয়ে আবারও পুলিশ এক যুবককে গ্রেপ্তার করলো। জানা যায় তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। 2 দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় যেমন উত্তরবঙ্গ থেকে শুরু করে বেশ কয়েকটি জেলা, এবং দ্বিতীয় দফায় কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান সংলগ্ন কয়েকটি জেলার দ্বিতীয় দফায় ভোট। অর্থাৎ নির্বাচন দিন ঘোষণা হওয়ার আগে জল্পনা চলছিল যে কবে কত দফায় মূলত ভোট ঘোষণা হতে পারে। সেই জল্পনার অবসান ঘটিয়ে গতকালই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের বিষয়ে সবিস্তারে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি মোট 5টি রাজ্যে নির্বাচন হতে চলেছে, ঠিক সেই রকমই কিন্তু আরও একটি উল্লেখযোগ্য নির্বাচন সামনেই পশ্চিমবঙ্গে। এবারে 2 দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। 23শে মে যেটা জানা যাচ্ছে, 23শে এপ্রিল প্রথম দফায় ভোট এবং 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট এবং 4ই মে ভোট গণনা। অর্থাৎ ইতিমধ্যেই ভোট ঘোষণা হওয়ার পর রাজ্য রাজনীতিতে যখন তরজা তুঙ্গে, এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আজ কিংবা কাল বিজেপি তাদের প্রথম তালিকা প্রকাশ করতে পারে, পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। সেই মুহূর্তে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন বিগত যে নির্বাচন, সেই নির্বাচনে একাধিক অভিযোগ আনে প্রত্যেক নির্বাচনেই তারা অভিযোগ আনে বিরোধীরা মূলত যে শাসক দল বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, বোমাবাজি করে, বুথ দখল করে, ভোট রিগিং করে, মূলত এলাকায় সন্ত্রাস দেখিয়ে ভোটারদের ভোট দিতে যেতে দেয় না। অর্থাৎ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরে কিন্তু এবং বিরোধীরা মূলত এই দাবি তোলেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নিরাপত্তা নিয়েও রীতিমতো প্রশ্ন ওঠে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যায় প্রতি নির্বাচনের আগেই পুলিশ বাড়তি তৎপরতা গ্রহণ করে। ঠিক সেই রকমই গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলা পুলিশের তরফ থেকেও বাড়তি সতর্কতা কিন্তু জারি করা হয়েছে, বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন রাতে পুলিশি সেই পেট্রোলিং বাড়ানো হয়েছে। ঠিক সেই সময় যেটা জানা যায় সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগরে এক যুবককে কিন্তু সন্দেহভাজন হিসাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। সেই সময়ই বিশেষ পুলিশের টিম তাহেরপুর থানার ওই অভিযুক্তকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তার কথায় অসঙ্গতি দেখায়। পরবর্তীকালে তাকে যখন তার শরীর চেক আপ করে তখন দেখা যায় তার মাজায় একটি দেশি পিস্তল রয়েছে, এবং এই তল্লাশি চালানোর পরেই শুধুমাত্র পিস্তল নয়, তার কাছ থেকে 1 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মূলত তাকে পরবর্তীকালে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। যেটা জানা যাচ্ছে তার বাড়ি বীরনগর এলাকাতে। আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি প্রশাসন জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কোথা থেকে সে এই পিস্তলটি পেয়েছিল, ভোটের আগে কী কারণে সে এই পিস্তল রেখেছিল, এই যে পিস্তল তিনি রেখেছিলেন এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, নাকি কোনো অপরাধমূলক কাজ করার ষড়যন্ত্রে তিনি তার ওই পিস্তলটি মজুত করে রেখেছিলেন। মূলত সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় তিনি পিস্তল কোথা থেকে পেয়েছেন, এর সঙ্গে অন্য কোনো গ্যাং জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করে দেখছে পুলিশ। ভোটের আগেই অস্ত্র উদ্ধার হওয়া স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা রাজ্যে, এবং কোথা থেকে ওই দেশি পিস্তল পেলেন ওই ব্যক্তি সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কারণ রাজ্য জুড়ে আপনারা জানেন যে নির্বাচনী আচরণবিধি সেটা চালু হয়ে গিয়েছে, ফলে বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশির পরিমাণটাও বেড়ে গিয়েছে। বিভিন্ন চেকপোস্টগুলোতে নাকা তল্লাশি চলছে, আর ভোটের আগেই অস্ত্র উদ্ধার স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিয়েছে।
কোনো রকম কোনো হিংসার উদ্দেশ্যে কি অস্ত্র নিয়ে ওই ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল? এই অস্ত্রের পিছনে কি শুধু ওই ব্যক্তি একা জড়িত, নাকি আরও অনেকে জড়িত রয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা। আর আপডেটের জন্য আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।